টিভি দেখতে দেখতে মেয়েটি টিভির ভিতরে শয়তান রানীর শরীরে চলে যায়, আর সেই রানীর কুকুরের মধ্যে চলে আসে প্রিন্সের আত্মা। এরপর প্রিন্স কিভাবে তার নিজের শরীরে প্রবেশ করবে আর শয়তান রানী কিভাবে নিজেকে হিরোইনে পরিণত করবে, এটাই আমরা এই ড্রামার ভিতরে দেখব। ড্রামাটি অনেক রোমান্টিক হতে চলেছে, তাই ড্রামাটি শেষ পর্যন্ত দেখবেন। তোমরা এর আগের ভিডিওতে অনেক কমেন্ট করেছিলে, তার জন্য থ্যাংক ইউ, কিন্তু ভিডিওটা ব্লক হয়ে গেছে। তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও না, তোমার কমেন্ট বক্সে লিখে দাও কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো, যাতে আমি সকলের বাড়ির ঠিকানা ম্যাপের মধ্যে দেখতে পারি। কমেন্ট করে যাবে কিন্তু, হ্যাঁ। তো চলো ড্রামাটি শুরু করি। তো ড্রামার শুরুতেই আমাদের টিয়ানাকে দেখানো হয়, সে ঠিকই তোমাদের মতনই নিজের টিভিতে ড্রামা দেখছিল। সেই টিভির ড্রামার ভিতরে এক দুষ্টু রাজকুমারী সেনরুইন ও তার কুকুরকে দেখানো হয়। সে দুজনকে শাস্তি দেওয়ার জন্য ধরে রেখেছিল। তাদের দোষ হলো কুকুরকে কুকুর বলে ডাকা। সেনরুইন সুয়ের কাছে এসে বলে, তোমরা আমার কুকুরকে কুকুর বলে রেখেছো, এর জন্য আমি তোমার ওই দাসীকে জলের মধ্যে চুবিয়ে মেরে ফেলবো। তার লোকজনেরা দাসীর পা হাতে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। সু বলে, আমার দাসীকে মেরো না প্লিজ, কিন্তু সেনরুইনের আদেশে তার সৈনিকেরা দাসীকে বাঁধা অবস্থায় জলের মধ্যে ফেলে দেয়। সু চিৎকার করে বলছে, ওকে বাঁচাও প্লিজ, ওকে এরকম মেরো না। কিন্তু সেনরুইন এটা দেখে অনেক হাসছে। দাসীর পা হাত বাঁধা থাকার কারণে সে জলের মধ্যে ডুবে মারা যায়। তার এমন মৃত্যু দেখে সু ভয়ে তার দিকে তাকাতেও পারছিল না। তখনই আমরা দেখি সুয়ের নিচ থেকে ব্লিডিং হচ্ছে। এসব দেখে টিভির বাইরে থাকা টিয়ানা ভয় পেয়ে যায়। সে মনে মনে বলে, এই রানীটা তো অনেক শয়তান, একটা কুকুরকে কুকুর বলে ডেকেছে বলে তাকে মারতে হবে। এটা বলে সে টিভিটা অফ করতে ওঠে, কিন্তু হঠাৎ করে সে তার পা পিছলে পড়ে যায় এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। তারপরে সে যখন ঘুম থেকে ওঠে, সে চলে আসে শয়তান রানী সেনরুইনের শরীরে। নিজেকে আয়নায় নতুন চেহারায় দেখে তো সে অনেক অবাক হয়ে যায় এবং মনে মনে বলে, আরে ছি ছি, টিভির ভিতরে শয়তানি মেয়েটার শরীরে আমি কি করে আসলাম, এবার আমার কি হবে। হঠাৎ করে সেখানে চলে আসে তার বিশ্বস্ত দাসী। সে এসেই বলে, ম্যাডাম অনেক খারাপ খবর আছে। দাসীর বলার আগেই সেনরুইন বলে, আমাকে কি প্রিন্স ওই ঠান্ডা প্যালেসে পানিশ করবে? দাসী বলে, হ্যাঁ ম্যাডাম, কিন্তু আপনি এসব কি করে জানলেন? আসলে সেনরুইন এই ড্রামার 4টে পর্ব দেখেছিল, তাই সে গভীর চিন্তায় বিছানায় শুয়ে পড়ে এবং ঘুম থেকে উঠে তার কুকুরকে সঙ্গে নিয়ে বলে, আমাকে তো ওরা পরে প্যালেসে নিয়ে যাবে, কিন্তু এখন তো আমি রানী। তাই সে দাসীকে বলে, যাও আমার জন্য ভালোভাবে রান্না করে মাংস নিয়ে এসো। তারপরে সে খেতে চলে আসে। খাবারগুলিকে দেখে সেনরুইন তার কুকুরকে বলে, আজকের পরে তো এসব খাবার আমি আর খেতেই পারবো না ওই কোল্ড প্যালেসে। এরপরে সে একটি চিকেন তার দাসীকে খেতে দেয় এবং নিজেও একটা চিকেন উঠে খেতে শুরু করে। অপরদিকে আমাদের হিরো সিনজোকে দেখানো হয়। সে ছিল খুব নরম হৃদয়ের ব্যক্তি। সে তার দাসদের বলছে, যদি আমি সেদিন মদ না খেতাম তাহলে নেশার ঘরে আমি সুয়ের সাথে ইন্টিমেট হতাম না। এখন ওর গর্ভে আমার বাচ্চা রয়েছে, ওর বাচ্চা যতদিন না হচ্ছে ততদিন ওর খেয়াল রাখতে হবে আমাকে। এখান থেকে আমরা বুঝতে পারি প্রিন্স একটু মেয়েদের প্রতি আসক্ত আছে। তখনই সেখানে একজন দাস এসে বলে, প্রিন্স খুবই ভয়ানক খবর আছে। প্রেগনেন্ট সু ম্যাডামকে সেনরুইন পুকুরের ধারে বেঁধে রেখেছিল এবং সেনরুইন সু ম্যাডামের দাসীকে হাত পা বেঁধে জলের মধ্যে চুবিয়ে মেরে ফেলেছে। এটা শুনে প্রিন্স অনেক রেগে যান। তিনি বলেন, এতদিন ধরে আমি ভিতরে খবর রাখিনি বলে সেনরুইনের এতবার বেড়ে গেছে। আমার সন্তানের মাকে ওরকম অবস্থায় অত্যাচার করছে। যাও এখনই ওকে কোল্ড প্যালেসে বন্দি করে দাওগা। কিন্তু এটা বলতে বলতে প্রিন্স সেখানে অজ্ঞান হয়ে যান। এরপরে সিনে সে চোখ খুললে তার সামনে সেনরুইনকে দেখতে পায় এবং সেনরুইন তাকে ঠোঁট দিয়ে চুমু খেতে আসছিল। আসলে হয়েছে কি, আমাদের প্রিন্সের আত্মা এখন কুকুরের আত্মায় চলে এসেছে। কুকুরের রূপে প্রিন্স বলে, এই পাজিমে, তুমি আমাকে চুমু খেতে কেন আসছো, আর আমি এরকম কুকুরের অবস্থায় কি করে আসলাম? কিন্তু নিজের কুকুরকে এরকম চিল্লাতে দেখে সেনরুইন বলে, আরে আমার বাচ্চা, তোমার মা তোমাকে নতুন ড্রেস পরাবে। তাই সেনরুইন তার বাচ্চা কুকুরকে একটা ফিতে পরিয়ে দেয়। এরপরে সেনরুইন তার সোনামোনা কুকুরকে উল্টো পাল্টে জায়গায় হাত দিতে লাগে। আমাদের প্রিন্স সিনজো কুকুরের মতো ঘেউ ঘেউ করে বলে, এই পাজিমে, তুমি আমার উল্টো পাল্টা জায়গায় কেন হাত দিচ্ছ? তারপরে সেনটি চেঞ্জ হয়ে যায় এবং আমাদের প্রাসাদের ভিতরে প্রিন্স সিনজোর দেহকে দেখানো হয়। সেখানে ছিল লুই নামের একটি রাজকুমারী, যে সম্পত্তির লোভে প্রিন্সকে বিয়ে করতে চায়। প্রিন্সকে এরকম অজ্ঞান অবস্থায় দেখে সে অনেক চিন্তিত। সে মনে মনে ভাবছে, আমাদের কিন্তু এখনো বিয়ে হয়নি, তুমি যেন এখনই মরে যেও না, আমাকে বিয়ে করে সম্পত্তিটা আমাকে দিয়ে দাও, তারপরে তুমি মরে যেও। অন্যদিকে কুকুরে ভেসে প্রিন্স রেগে গিয়ে বলছে, দাঁড়াও, আমি একবার আমার শরীরে যেতে পারি, তারপরে তো তোমাকে ডাইরেক্ট মেরে ফেলবো। এরপর হঠাৎ করে সেখানে আগমন ঘটে সুয়ের। সে সেখানে এসেই সেনরুইনকে বলে, প্রিয় সেনরুইন, তোমাকে তো এখন প্রিন্স ওই ঠান্ডা জেলের মধ্যে পাঠিয়ে দেবে।
আর আমি হব প্রিন্সের রাজকুমারী। সেন্ডুইন ভাবে, ইস, আমাকে এই আলিশান জিন্দিগি থেকে ওই ঠান্ডা জেলের মধ্যে বন্দি থাকতে হবে। কিন্তু তখনই সু তার গলা টিপে ধরে এবং বলে, ধন্যবাদ সেন্ডুইন তোমাকে, তোমার জন্যই আমার মিথ্যের প্রেগনেন্ট সেজে থাকাটা সফল হয়েছে। প্রিন্স আমার প্রেগনেন্টটাকে সত্যি ভেবেছেন, তাই আমি এখন হব এই রাজ্যের রানী আর তুমি যাবে ওই ঠান্ডা জেলে। কিন্তু সে তো জানে না কুকুর সেজে প্রিন্স এসব কথা শুনছিলেন। প্রিন্স রেগে গিয়ে সুকে ভো ভো করতে থাকে, কিন্তু সু বেচারা কুকুরটাকে লাথি মেরে ফেলে দেয়। এর ফলে কুকুরটি সেখানে অজ্ঞান হয়ে যায় এবং জেগে ওঠে প্রিন্সের রূপে। লুই প্রিন্সের সামনে বসেছিল, তাই সেও চমকে যায় এবং প্রিন্স সবার প্রথমে তার প্রধান দাসকে বলেন, ডিন শোনো, ওই সু মিথ্যে কথা বলেছে, ও প্রেগনেন্ট নেই। যাও সেনাদের নিয়ে গিয়ে তাকে বন্দি করো এবং ঠান্ডা প্যালেসে ওকে নির্বাসিত করো আর সেন্ডুইনকে আমার কাছে নিয়ে এসো। তখনই লুই বলে, আপনি কতক্ষণ ধরে অজ্ঞান হয়েছিলেন? আমি তো খুব টেনশনে পড়ে গেছিলাম। প্রিন্স মনে মনে ভাবে, এই প্রাসাদের সবাই তো খারাপ নয়, কিছু কিছু মহিলা ভালো আছে। লুই বলে, আপনি আমাকে রাজ্যের কাজ দিয়েছিলেন আর সেই কাজে মনে হয় আমার কোনো ভুল হয়েছে, তাই না? যার ফলে আপনি অনেক রেগে গিয়েছিলেন, তাই আমার উপরে রেগে গিয়ে আপনি অজ্ঞান হয়ে গেছেন। প্রিন্স বলে, আরে না না লুই, সেরকম কোনো ব্যাপার নয়, তুমি সত্যি অনেক ভালো মেয়ে, এতক্ষণ ধরে আমার কত সেবা করলে। লুই বলে, প্রিন্স আপনি এখন রেস্ট নিন, আপনার রেস্টের অনেক দরকার। এরপরে লুই সেখান থেকে যেতে যাবে, কিন্তু তার আগেই প্রিন্স তার হাত ধরে বলে, তুমি কোথায় যাচ্ছ? কোথাও যেতে হবে না তোমায়। প্রিন্সের এসব কথা শুনে লুইয়ের মনে তো লাড্ডু ফুটতে শুরু করে। সেভাবে প্রিন্স হয়তো তাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছে, তাই সে প্রিন্সের গায়ে জড়াতে শুরু করে। প্রিন্স তাকে নানা করছিল, কিন্তু লুই প্রিন্সের জামা একদিকে খুলতে শুরু করে আর নিজের বুকের উপরে জামাটাও খুলতে শুরু করে। তারপরে সে প্রিন্সকে খাটের মধ্যে ধাক্কা দিয়ে শুইয়ে দেয়, কিন্তু শোয়ার সময় তার মাথায় একটু আঘাত লেগে যায়, যার ফলে সে সেখানে অজ্ঞান হয়ে যায় এবং চোখ খোলে ওই কুকুরের রূপে, যেখানে সেন্ডুইন তার কুকুরকে মারার জন্য সুয়ের সাথে ঝগড়া করছে। সু তাকে বলছে, আরে একটা কুকুরকে মেরেছি বলে তোমার এত রাগ উঠছে? কিন্তু সেন্ডুইন তো তার কুকুরটাকে সন্তানের মতো ভালোবাসে, তাই সে সুয়ের কথায় রেগে গিয়ে তাকে সপাটে একটা চড় মেরে দেয়। নিজের গালে চড় খেয়ে সু বলে ওঠে, তোমার এত বড় হিম্মত, তুমি আমাকে চড় মারলে? তোমাকে কোল্ড প্যালেসে পাঠানোর আগেই আমি এখানেই তোমাকে মেরে ফেলবো। কিন্তু হঠাৎ করে সেখানে ডিন চলে আসে, ফলে তারা দুজন তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। ডিন সেখানে প্রিন্সের আদেশ পড়তে শুরু করে। সেন্ডুইন ভাবছে এবার হয়তো তাকে কোল্ড প্যালেসে চলে যেতে হবে, আর সু মনে মনে একটু হাসছে। হঠাৎ করে ডিন বলে ওঠে, সেন্ডুইন অনেক ছোট ভুল করেছে, তাই তাকে কোল্ড প্যালেসে পাঠানো হবে না, এখানে পাঠানো হবে সুকে। সে প্রিন্সকে তার মিথ্যে প্রেগনেন্টের প্রলোভনায় ফাঁসিয়ে রেখেছিল। যে কথা শুনে সু নিজেকে বিশ্বাস করাতে পারছিল না যে এসব কিছু হচ্ছে। এরপরই ডিন সেন্ডুইনকে সে আদেশনামা দিয়ে দেয়। সেন্ডুইন তো হাসতে হাসতে সেটা নিয়ে নেয়, কিন্তু রাগের মাথায় সু সেন্ডুইনকে চড় মারতে যায়, কিন্তু মাঝপথে তার হাত ধরে ফেলে ডিন। সে তার সৈনিকদের দিয়ে সুকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপরের সিনে রাজপ্রাসাদে প্রিন্সকে দেখানো হয়, যেখানে অনেক রাজকন্যারা এসেছিলেন। তারা সবাই মিথ্যে নাটক করে কান্না করছিল, যাতে প্রিন্স ঘুম থেকে উঠে তাদের এমন দুশ্চিন্তা দেখে তাদের মনে মনে ভালোবেসে ফেলে এবং বিয়ে করে নিজের রানী করে রাখতে পারে। কিন্তু পিছনে স্যান্ডুইনের দাসী স্যান্ডুইনকে বলছে, এই পেঁয়াজটা তোমার চোখের মধ্যে লাগিয়ে কান্নার অ্যাক্টিং শুরু করো। কিন্তু আমাদের টিভি দেখতে দেখতে টিভির ভিতরে চলে আসা স্যান্ডুইন বলে, আরে না না থাক, আমি এসব নাটক করতে পারবো না। কুকুর হয়ে থাকা প্রিন্স ভাবছে এসব মহিলা তার জন্য অনেক চিন্তিত। হঠাৎ করে স্যান্ডুইন তার দাসীকে বলে ওঠে, প্রিন্স তো এখনও মরে যায়নি, তাহলে এরকম মিথ্যে কান্না নাটক করার কি দরকার? লুইকে দেখে স্যান্ডুইন মনে মনে বলে, আচ্ছা ওই মেয়েটা তাহলে হিরোইন, ভালোই ফর্সে, একেবারে সাদা ধবধবে, এবং হেসে হেসে বলে, কিন্তু আমার কুকুর তো ওই প্রিন্সের থেকেও ভালো দেখতে। কুকুর হয়ে থাকা প্রিন্স এসব শুনে অনেক রেগে যান। তখনই লুই সবাইকে বলে, তোমরা এখন এখান থেকে যেতে পারো, আমি সারাক্ষণ প্রিন্সের সেবা করব। তখনই তার মাথা ঘুরিয়ে যায়। তার দাসী তাকে বিছানায় বসিয়ে বলে, ম্যাডাম আপনি কিছু খাননি, একটু খেয়ে নিন, নাহলে শরীরটা দেখুন আপনার কি হচ্ছে। কিন্তু মিথ্যে নাটক করা লুই বলে, না না, যতক্ষণ না প্রিন্স তার চোখ খুলছে ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। তাদের এসব নাটক চলছিল, কিন্তু পিছন থেকে সেন্ডুইন তার দাসীকে নিয়ে সাইড কেটে সেখান থেকে পালিয়ে যায়। বাইরে এসে কুকুর তার দাসের ওপর চিৎকার শুরু করে ভও ভও করছিল। তাই সেন তাকে বলে, তুমি আমার দাসীকে ভালোবেসে ফেলেছো নাকি, যে তাকে তুমি ভও ভও করে আই লাভ ইউ বলছো? রেগে গিয়ে প্রিন্স মানে কুকুরটি তার কোল থেকে পালিয়ে যায়। কুকুরটির পিছু করতে শুরু করে সেন্ডুইন, কিন্তু হঠাৎ করে সে তার সামনে লুই এবং মহামন্ত্রীকে দেখতে পায়, যেখানে মন্ত্রী লুইকে বলছেন, যাই হয়ে যাক ম্যাডাম, আপনার নামে তো সম্পত্তি করেই আমি ছাড়বো। এইসব কথা শুনে সেন মনে মনে বলে, আচ্ছা আচ্ছা, তাহলে হিরোইনের মনে সম্পত্তির লোভ আছে। কিন্তু তারপরে লুই বলে ওঠে,
মন্ত্রী সেনরুইনের হত্যা করে ফেলো। হ্যাঁ, এটা শুনে সেনরুইন তো ভয় পেয়ে যায়, কিন্তু প্রিন্স চেঁচিয়ে ওঠে। ফলে তারা দুজন সেই শব্দ শুনে নিজের চাকু বার করে শব্দের কাছে যেতে শুরু করে, কিন্তু সেখান থেকে সেন আগে থেকেই পালিয়ে গেছিল। ফলে তারা সেখানে কাউকে দেখতেই পায় না। এবং লুই আবারও মন্ত্রীকে বলে, যেটা বলেছিস সেটা ভালো করে করবে কিন্তু। এরপরে সিনে ঘরের ভিতরে সেনরুইনকে দেখানো হয়। সে মনে মনে ভাবছে, আমার ভাই তো জেনারেল, আমাকে ওরা কী করে মারতে পারে। কিন্তু সে তাও ভয় পাচ্ছে, ওই লুই হিরোইন আমাকে যে কোনো উপায়ে মেরে তো অবশ্যই ফেলবে। তাই সে চিন্তায় বিছানায় শুয়ে পড়ে। কিন্তু তারপরেই সে হেসে হেসে বলে ওঠে, আর আমি চিন্তা করছি কেন, এই ড্রামার এপিসোডে আমার কুকুর তো সম্রাটই হবে, তাহলে আমার কাছে এখনও টাইম আছে। এটা বলে সে তার দাসীকে ভালো ভালো রান্না করতে বলে। কিন্তু কুকুর হয়ে থাকা প্রিন্স চিন্তা করে, ওরা তো সম্পত্তির লোভে আমাকেও মেরে ফেলবে, তাই আমাকে আমার শরীরে ফিরে লুইকে উচিত শিক্ষা দিতে হবে। হঠাৎ করে সেখানে লুইয়ের দাসী এসে সেনের আঙিনায় কিছু পুঁতছিল। প্রিন্স এসব কিছু দেখতে পায়, তাই সে ঘরে গিয়ে সেনকে উঠানোর জন্য চিৎকার শুরু করে, কারণ তার ভাষা তো সেন বুঝতে পারছিল না। কিন্তু সেন উল্টে প্রিন্সকে পুতুল ভেবে তার হাতে নিচে রেখে শুয়ে পড়ে। এরপরে ঘুম থেকে উঠেই সেনরুইন চলে যায় তার খাবার খেতে। আর অন্যদিকে প্রিন্স থেকে বাঁচানোর জন্য উঠোনে গিয়ে সেই জায়গাটাকে নখ দিয়ে খুঁড়ছিল, কিন্তু আফসোস তার এই কাজটা সফল হয়নি। সেনরুইনের দাসী তাকে সেখান থেকে ঘরে নিয়ে চলে আসে। সেনরুইন সেই কুকুরটাকে কোলে নিয়ে বলে, আমার কুকুরটা, যাও যাও দাসী, এর জন্য ছাগলের দুধ নিয়ে এসো। কিন্তু দাসী যেতে যাবে, হঠাৎ করে তার সামনে দিয়ে লুই তার সেনাদল নিয়ে চলে আসে। তাকে দেখে সেনরুইন বলে, আপনি হঠাৎ আমার প্যালেসে, কিছু কি ভুল হয়েছে আমার? কিন্তু সেনরুইন ভেবেছিল হয়তো লুই তার রাজকীয় খাবার খেতে এসেছে, তাই সে হাত দিয়ে তার খাবার লুকিয়ে রাখার চেষ্টা করছিল। কিন্তু লুই তার সৈনিকদের দিয়ে তখনই সেনরুইনকে বাজেয়াপ্ত করে। সেন বলে, তুমি হঠাৎ আমাকে কেন ধরছো, আমি কি কিছু করেছি? লুই তখন তার দাসীদের সেখানে কিছু খুঁজতে বলে। অনেক খোঁজাখুঁজির পর তার দাসীরা তার ঘর থেকে একটা জিনিস নিয়ে আসে, যেটা হলো একটা জাদুকরি পুতুল, যার মধ্যে অনেক পেরেক পোতা ছিল। এটা দেখে সেনরুইন ভাবে এবার হয়তো তার জীবনের শেষ মুহূর্তে চলে এসেছে। তাই সে লুইকে বলে, আমি কিছু করিনি লুই, বিশ্বাস করো, এসব ব্যাপারে আমি কিচ্ছু জানি না। লুই বলে, তোমার সামনেই তো আমি প্রমাণ খুঁজে পেয়েছি, তুমি প্রিন্সের ক্ষতি চাইছো, আর তুমি বলছো তুমি কিছু করোনি, এর জন্য তো তোমাকে মরতেই হবে। এটা বলে সে তার সৈনিকদের দিয়ে সেখানে একটা গরম ফুটন্ত তরল নিয়ে চলে আসে এবং সেই তরলটা হাতায় তুলে বলে, এই গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে তোমার পুরো চামড়াটাকে আমি পুড়িয়ে ফেলবো, তখন দেখবে কেমন করে তুমি যন্ত্রণায় ছটফট করতে করতে মরে যাও। কুকুরের আত্মায় থাকা প্রিন্স এটা দেখে কিছু করতে চাইলেও কিছুই করতে পারছিল না। লুই সেনরুইনকে ডেমো দেখাতে সেই পানিটা এক জায়গায় ফেলে এবং সেখানটা একেবারে পুড়ে যায়। এটা দেখিয়ে লুই সেই গরম পানি সেনের মাথায় ঢালতে যায়। তখনই সেনের কুকুর মানে প্রিন্স সেনকে বাঁচায়। তাই রেগে গিয়ে লুই কুকুরটাকে পা দিয়ে লাথি মেরে সরিয়ে দেয়। ফলে কুকুরের আত্মায় থাকা প্রিন্স আবারও অজ্ঞান হয়ে যায়। তারপরে লুই সেনের উপর গরম পানি ঢালতে যায়। অন্যদিকে কুকুরের দেহ থেকে প্রিন্সের আত্মা প্রিন্সের আসল শরীরে আবার চলে যায়। সে দ্রুত উঠে তার ড্রেস আপ পরে তার সৈনিকদের দিয়ে রওনা দেয় সেনের কাছে। প্রিন্স তখন লুইয়ের প্রতি অনেক রেগেছিলেন। অপরদিকে লুই সেনরুইনের মাথার উপর গরম পানি ঢালতে যাবে, হঠাৎ করে তার পিছন থেকে একটা তীর এসে তার হাত থেকে ওই গরম পানিটি ফেলে দেয়। লুই পিছনে তাকালে সে প্রিন্সকে দেখে অবাক হয়ে যায়। প্রিন্স সেখানে দ্রুত এসে সেনরুইনকে তোলে আর তার সৈনিকদের কুকুরটাকে ঠিক করতে পাঠিয়ে দেয়, কারণ সেই কুকুরটার শরীরের ভিতরেই তো সে এতক্ষণ ধরে ছিল। সেন প্রিন্সকে তাকে রক্ষা করতে দেখে অনেক অবাক হয়ে যান। সেভাবে আমি তো এই ড্রামার মধ্যে ভিলেন ছিলাম, আমি কি করে হিরোইন হয়ে যাচ্ছি। তখনই লুই তার মিথ্যে কথা বলে প্রিন্সকে উল্টোপাল্টা বোঝাতে শুরু করে। সে বলে, প্রিন্স আপনি কি জানেন আমি আপনার কত খেয়াল রাখি? এই সেনরুইন আপনার ক্ষতি করতে চায়, ও আপনার মতো দেখতে এই পুতুলটাকে নিয়ে এসে তার মধ্যে কালো জাদু করছিল। এসব দেখে সেনরুইন ভাবে লুইয়ের মিথ্যা কথায় প্রিন্স মনে হয় আমাকে সাজা দেবেন, কিন্তু প্রিন্স তো আগে থেকেই জানেন এসব কথা যে এগুলি কে করেছে। তাই প্রিন্স ওই পুতুলটাকে নিজের হাতে নিয়ে বলেন, আরে এটা তো আমার প্রেয়ারের জন্য করা পুতুল, নিশ্চয়ই সেনরুইন আমার ভালো চায়, তাই ও এসব করেছে। কিছু না জানা সেন তখন প্রিন্সের দিকে অবাক চোখে তাকায়, কিন্তু লুই মিথ্যা কথা বলে বলে, প্রিন্স এরকম ম্যাজিক তো শুধুমাত্র কালা জাদু করলেই হয়, আপনাকে মারতে চাই। প্রিন্স বলে, তুমি কি করে জানলে লুই যে এসব কিছু কালা জাদুতে হয়? তাহলে কি তুমি এসব কিছু আগেও করেছো? প্রিন্স তখন তার সৈনিকদের একজন সন্ন্যাসীকে ডাকতে পাঠান, যাতে ওই সন্ন্যাসী বলে দেয় যে এটা ভালো পুতুল নাকি খারাপ পুতুল। এরপরে সিনে আমাদের ওই সন্ন্যাসীকে দেখানো হয় যে প্রিন্সের হাত থেকে ওই পুতুলটা নিয়ে নেয় এবং অনেকক্ষণ দেখে প্রিন্সকে বলেন, এসব পুতুলের সাহায্যে মানুষের মঙ্গল কামনা করা হয়।
এই পুতুলগুলি কোনো ক্ষতির কাছে লাগে না। যেটা শুনে লুই মনে মনে ভাবে, আরে এটা কি করে হয়ে গেল? আমি তো ভাবলাম এই পুতুলটাকে দেখে প্রিন্স রেগে গিয়ে একে মৃত্যুদণ্ড দেবেন, কিন্তু উল্টে এখানে তো সেনের সম্মান পেরিয়েই চলেছে। তারপরে সন্ন্যাসী সেখান থেকে চলে যান এবং এরপর প্রিন্স লুইকে বলেন, তুমি নিরীহ সেনের প্রাণ নিতে চেয়েছিলে, এরকম খারাপ কাজ তুমি করতে পারলে, এর জন্য তো আমি তোমাকে শাস্তি দেবই। যে গরম পানীয় তুমি ওর উপরে ঢালবে বলেছিলে, সেটাই আমি তোমার হাতের উপরে ঢালবো। যেটা শুনে তার দাসী বলে ওঠে, প্রিন্স এই গরম পানির আইডিয়া আমি দিয়েছিলাম, তাই ওই শাস্তি আপনি আমাকে দিন। যেটা শুনে প্রিন্স বলেন, দেখো আমি কোনো নিরীহকে সাজিয়ে দিতে চাই না। কিন্তু সেই দাসী বলে, না না প্রিন্স, আমি এসব কাজ করেছি, আপনি আমাকেই সাজা দিন। তাই কোনো উপায় না পেয়ে প্রিন্স তার সৈনিকদের দিয়ে ওই দাসীর হাতের উপরে ওই গরম পানি ঢালেন। দাসী যন্ত্রণায় ছটফট করতে করতে সেখানেই শুয়ে পড়ে, যা থেকে সেনরুইন ভয়ে প্রিন্সকে জড়িয়ে ধরেন। তারপর সেন প্রিন্সকে বলেন, আপনি যদি এখন এখানে না আসতেন তাহলে আজ মনে হয় আমি আর বাঁচতামই না। প্রিন্স বলে, এই কালা জাদু করা পুতুলটা তুমি কি সত্যি এনেছিলে? কিন্তু সেন তার কথায় ভয় পেয়ে যায়। সেন ভাবে, আমি যদি কে সত্যি কথা বলি তাহলে আমাকে ভুল ভাববে। তাই সে বলে, না না প্রিন্স, আমি তো আপনার শুভকামনার জন্যই এটা এনেছিলাম। আসলে সেনরুইন ভয় পেলেও প্রিন্স তো আগে থেকেই জানতো যে এই সমস্ত কাজ করেছিল লুই। তাই তিনি এখানে আসার আগেই তার সৈনিকদের দিয়ে ওই সন্ন্যাসীকে আগে থেকেই ওই পুতুলটাকে শুভকামনা করার পুতুল বলতে বলেছিল। তারপরে সৈনিক সহ লুই সেখান থেকে বেরিয়ে যায়। লুই ঘরে এসে প্রচণ্ড রেগে গেছিল। তখন তার দাসী তাকে বলে, ম্যাডাম আমার কাছে একটা আইডিয়া আছে, আমি আপনার ফেক প্রেগনেন্সি রিপোর্ট দিতে পারি। তারপরে সে তাকে একটা ফেক প্রেগনেন্সি রিপোর্ট দেয়। তারা দুজন সেটা নিয়ে একটা প্ল্যান করছিল, যে প্ল্যানটা আমরা শুনতে পাই না, কিন্তু তারা যে একটা প্রচণ্ড বড় মাস্টার প্ল্যান করছে সেটা অবশ্যই আমরা বুঝতে পারি। তারপরে সিনে আমাদের প্রিন্স এবং সেনকে দেখানো হয়, যেখানে প্রিন্স ভাবছিল, আহা এই সুন্দর মেয়েটি যে কিনা অন্যের হাত থেকে কীভাবে বাঁচতে হয় সেটাই জানে না। কিন্তু সেনরুইন ভাবছে, কি ব্যাপার, প্রিন্স এখান থেকে যাচ্ছেন না কেন? আমার তো অনেক খিদে পেয়েছে, আমি এনার সামনে তো খেতেও পারবো না, না হলে আমার আবার রাজকীয় খাবারেকে ভাগ দিতে হবে। সেন আরও ভাবে, এই কি আজ রাতে যাবে না, নাকি প্যালেসেই ঘুমিয়ে থাকবে আমার সাথে? তাই না চাওয়া সত্ত্বেও সেনরুইন বলে, আপনার কি খিদে পেয়েছে, আপনি কি এখানে কিছু খাবেন? সে ভেবেছিল হয়তো প্রিন্স এটাতে না বলে দেবে, কিন্তু প্রিন্স তাকে তৎক্ষণাৎ হ্যাঁ বলে দেয়। প্রিন্স খেতে চান, কিন্তু সেন তারপরও প্রিন্সকে বলে, আসলে প্রিন্স আমাদের খাবার তো অনেক সিম্পল, আপনার কি এসব খাবার পছন্দ হবে? এসব কথা শুনে প্রিন্সের একটু খটকা লাগে। সেভাবে এদের প্যালেসে তো সবচেয়ে রাজকীয় খাবারের নাম করা হয়, তাহলে একে আমাকে এখানে থাকতে দেবে না বলে এসব কথা বলছে। তাই প্রিন্স ডাইরেক্ট তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে থাকতে দিতে চাও না? যেটা শুনে নিজের সম্মান বাঁচানোর জন্য সেনরুইন বলে, হ্যাঁ অবশ্যই আপনি এখানে থাকুন, আমি আমার দাসীকে খাবার রান্না করতে বলছি। তারপরে সে তার দাসীকে ডেকে ভালো ভালো খাবার রান্না করতে বলে এবং নিজে নিজে সে ওই খাবার অনুভব করতে করতে বলে, কত সুন্দর চিকেন, ওয়াও কত সুন্দরভাবে আমি খাবো। প্রিন্স ভাবে এই মনে হয় খাবারকে অনেক ভালোবাসে। তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা? আমার তো দেখে মনে হয় যে সেনরুইন খাবারকে অনেক ভালোবাসে, তাই না? তারপরে তাদের খাবার টেবিলে দেখানো হয়, যেখানে রান্না করা হয়েছিল কিছু শুকনো ভেজিটেবল। সেন এসব খাবার দেখে তার দাসীকে বলে, তুমি এসব কী বানিয়েছো? আমি কি তোমাকে বলিনি কি বানাতে হবে? দাসী বলে, আমি তো ঠিকই বানিয়েছি ম্যাডাম, এসব কিছু প্রিন্স খেতে অনেক ভালোবাসেন। সেন বলে, আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম প্রিন্সের ভালো কিছু পছন্দ। তাই না চাওয়া সত্ত্বেও সেনরুইন ওই সব খাবার খেতে শুরু করে। প্রিন্স ভাবেন, কত সুন্দর মেয়ে, আমার এইসব খাবার পছন্দ বলে ও নিজেও খেয়ে নিচ্ছে, ও মনে হয় আমাকে খুব ভালোবাসে। কিন্তু তো জানেন না আমাদের সেনরুইন অনেক খাদ্যরসিক। তাই প্রিন্স সেখান থেকে একটা খাবার তুলে সেনকে দিয়ে বলে, তোমার তো এসব খাবার অনেক পছন্দ, খেয়ে নাও, ভালো করে খেয়ে নাও। খাবার খাওয়ার পর তাদের একটি ঘরে দেখানো হয়, যেখানে সেন বসে আছে এবং প্রিন্স মন দিয়ে নিজের বই পড়ছেন। প্রিন্সের দিকে তাকিয়ে সেনরুইন ভাবে, এ কি আমার সাথে আজ রাতে ঘুমোবে নাকি? আমি তো এখনও ভার্জিন, আমি একটা ছেলেকেও টাচ করিনি, মধ্যরাত হতে চললো, এ কি আমার বাড়ি ছেড়ে যাবে না নাকি? তারপরে নিজের জামা একটুখানি খুলে সেভাবে, পুরুষেরা মনে হয় মেয়েদের নেকটাকে অনেক বেশি পছন্দ করে, না না ওরা মনে হয় লিপস বেশি পছন্দ করে, এবং মনে মনে বলে, আসো প্রিন্স আমাকে চুমু খাও। প্রিন্স তাকে এরকম অবস্থায় দেখে তার কাছে দ্রুত চলে আসে ও বলে, তুমি ঠিক আছো তো সেন? তোমার কি শরীর খারাপ হয়েছে? সেন বলে, আরে না না প্রিন্স, সেরকম কোনো ব্যাপার নয়, আমি তো একদম ঠিক আছি। তাই প্রিন্স সেখান থেকে চলে যেতে যাবে, তখনই সেন তার দুহাত খুব জোরে আঁকড়ে ধরে এবং বলে, আপনি এখন আবার কোথায় যাচ্ছেন? কিন্তু হঠাৎ করে তার মনে পড়ে যায় সে তো খুব জোরে অন্য একটা ছেলের মানে প্রিন্সের হাত ধরে আছে। তাই সে লজ্জায় তার হাতটি ছেড়ে দিতে যাবে, কিন্তু প্রিন্স তার হাতটি ধরে ফেলে
এবং তাকে বিছানার মধ্যে বসিয়ে বলে, তোমার মনে হয় ঘুম পেয়েছে তাই না, তুমি এখন একটু রেস্ট করো। কিন্তু তখনই বাইরে থেকে প্রিন্সের ডাক চলে আসে, তাই প্রিন্সকে সেখান থেকে চলে যেতে হয়। প্রিন্স চলে যাওয়ার পর সেন তার দাসীকে সেখানে ডাকে এবং তাকে বলে, আমার আজকে ভালো করে খাওয়াই হয়নি, যাও তুমি চিকেন লেগ পিস, কোরমা, কোপ্তা, কাবাব, যত রকমের আইটেম আছে সব খাবার রান্না করে নিয়ে এসো, আমি আরামসে রাত্রেবেলায় বসে বসে খাবো। তারপরে আবার প্রিন্স সিনজোকে দেখানো হয় যে একটা ঘরে এসেছিল, কিন্তু সেই ঘরের ভিতরে একজন রূপসী হট মেয়ে তার রূপের জাদু দেখাচ্ছিল। সে তার কোমর নাচাতে নাচাতে বাইরে থেকে প্রিন্সকে ভিতরে টেনে নেয় এবং তার সামনে রোমান্টিক কথা বলতে শুরু করে। তার মাথায় একটাই চিন্তা থাকে, প্রেগনেন্ট আমাকে হতেই হবে। সে প্রিন্সকে নিজের সাথে ইন্টিমেট করার জন্য অনেক প্রভাবিত করার চেষ্টা করছিল, কিন্তু আমাদের প্রিন্স সেরকম ছেলেই ছিল না। সে কোনো মতেই লুইয়ের সাথে ইন্টিমেট হতে চাইছিলই না। কেমন মেয়ে তাই না, নিজেকে প্রেগনেন্ট করার জন্য এমন কাজ কি কেউ করতে পারে, কি জানি। এদিকে প্রিন্স তার রূপের জাদুতে না পটে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তাই রাগ ও ক্ষোভে লুই তার দাসীকে বকাবকি শুরু করে, কিন্তু তার দাসী তাকে আবার একটা নতুন প্ল্যান বোঝায়, যেটা শুনে লুই তো আবার খুশি হয়ে পড়ে। তারপরে সেখান থেকে প্রিন্স চলে আসে সেন রুইনের কাছে। গেট খুললেই সে দেখে সেন তো হাঙরের মতো চিকেন লেগ পিস খাচ্ছে। প্রিন্স তার কাছে গিয়ে মনে মনে বলে, ছি ছি ছি, এসব খাওয়ার জন্য আমাকে এখান থেকে চলে যেতে বলছিল। তাই সে সেনের হাত থেকে চিকেন লেগ পিস ফেলে দেয়। সেন মনে মনে ভাবে, কেমন ছেলে মাইরি, এত শয়তান, আমি কত সুন্দর চিকেন লেগ পিস খাচ্ছিলাম আর এ আমাকে খেতে দিল না, মুখের কাছ থেকে এটা কেড়ে নিল। তারপরে প্রিন্স বলে, চলো ঘুমানোর টাইম হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো চলো। সেন তখন ভাবে, হ্যাঁ এই ব্যাপার তাই না, আমার সাথে তুমি উল্টোপাল্টা কাজ করবে বলে এখানে এসেছো। তারপরে সে মনে মনে সেই সব কথা চিন্তা করছিল, সেটা তার ভঙ্গি দেখে আমরা বুঝতেই পারছি। তারপরে রাত্রে বিছানায় সেনকে ঘুমোতে দেখানো হয়। সে ভাবছে, এবার তো প্রিন্স আমার সাথে কি করবে কি জানি। তারপরে হঠাৎ করে প্রিন্স তার নাইট স্যুট পরে সেনের কাছে চলে আসে এবং তার পাশে গিয়ে শুয়ে পড়ে। সেন রুইন নিজেকে কন্ট্রোল করতে না পেরে প্রিন্সের দিকে তার ঠোঁট দুটি বাড়িয়ে দেয় চুমু খেতে। প্রায় 1 মিনিট ধরে সে তার ঠোঁটগুলি সঁপে দেয় প্রিন্সকে, কিন্তু চোখ খুলে সে দেখে প্রিন্স তো আগে থেকে ঘুমিয়ে একেবারে মরা হয়ে গেছে। তাই সে প্রিন্সের কাছে গিয়ে তার নাকে, তার মুখে, তার গালে টাচ করে বলে, ওয়াও কত সফটের স্কিন, একে দেখি তো আমার লোভ লেগে যাচ্ছে। বাবাকেও সেনের মুখ থেকে এরকম কথা শুনতে পাওয়া যাচ্ছে। এত রোম্যান্সে ভরা এই ড্রামাটা যে কী করে আমি এক্সপ্লেন করছি তোমাদের, কি করে যে আমি বলবো। তারপরে সেন বুঝতে পারে, মনে হয় আজকে আমার আর কিছু হবে না, আমি ভার্জিনই থাকবো, এটা বলে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় সবার প্রথমে ঘুম থেকে ওঠে প্রিন্স। সে দেখে তাকে জড়িয়ে সেন ঘুমিয়ে আছে। আসলে কাল রাতের কথা তার কিছুই মনে নেই। আসলে তার আত্মা কখনো কখনো কুকুরের ভিতরে চলে যায়, তাই এখন সে সেরকম কিছু মনেই করতে পারে না। প্রিন্স ভাবে, এই ইয়ং হট লেডি আমার পাশে সারা রাত ঘুমিয়েছিল। কিন্তু তখনই ঘুমের ঘোরে সেন তাকে চিকেন ভেবে তার গলার মধ্যে এক কামড় বসিয়ে দেয়। যন্ত্রণায় চেঁচিয়ে ওঠে প্রিন্স। তার গলার মধ্যে একেবারে লাভবাইটের চিহ্ন বসে গেছে। তখনই ঘুম থেকে উঠে যায় আমাদের প্রিয় সেন। সে এটা দেখে ভাবে, এ বাবা, ঘুমের ঘোরে চিকেন ভেবে আমি একে কামড়ে দিয়েছি। তাই সহানুভূতি দেখাতে সেন রুইন প্রিন্সকে তার জামাটি পরিয়ে দিতে যায়, কিন্তু প্রিন্স বলে, ছাড়ো, আমার জামা আমি নিজেই পরে নেব। এই বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। রাজপ্রাসাদে এসে তাকে বৈদ্যমশাই বলছেন, কি ব্যাপার, তোমার শরীরটা আজকে এত ভালো কি করে হয়ে গেছে? তোমার অজ্ঞান হয়ে যাওয়ার ক্ষমতা একটু একটু করে কমে আসছে। মনে হয় তুমি যার সাথে এখন থাকছো তার সাথে থাকার ফলে তোমার শরীর আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। প্রিন্স ভাবেন, তার মানে সেন রুইনই হলো একমাত্র মেয়ে যে আমাকে ঠিক করে দিতে পারবে। এই সমস্ত কথা চিন্তা করার ফলে সে চলে যায় বাথরুমে স্নান করতে। সে তো আরামসে স্নান করছিল, কিন্তু তখনই এদিক সেদিক করতে করতে সুন্দরী রূপবতী লুই চলে আসে তার কাছে। সে প্রিন্সের পিছনে গিয়ে তার নিজের হাত প্রিন্সের কাঁধে রাখে, কিন্তু প্রিন্স তাকে সেখান থেকে উল্টোপাল্টা বলে পার করে দেয় এবং নিজও বাইরে এসে যখন নিজের ঘরে যেতে যায়, পিছন থেকে লুই তাকে টেনে ধরে। ফলে প্রিন্স পড়ে গিয়ে আবার তার মাথায় চোট পান এবং সেই চোটে অজ্ঞান হয়ে আবার ওই কুকুরের প্রাণের ভিতরে চলে আসে এবং নিজের সামনে সেন রুইনকে ঘুমোতে দেখে। সেন রুইন ঘুম থেকে ওঠার পর তার কুকুর বাচ্চাকে জেগে থাকতে দেখে তাকে তার কোলের মধ্যে বসিয়ে আদর করতে শুরু করে এবং নিজের কুকুর বাচ্চাকে খাওয়ানোর জন্য দাসীকে ছাগলের দুধ আনতে বলেন। দাসী তাকে বলে, ম্যাডাম, তাহলে তো আপনাকে প্রিন্স ভালোবাসতে শুরু করেছে, আপনি নিশ্চয়ই তার সাথে বিবাহ করবেন। সেন বলে, আরে না না, প্রিন্সের জন্য ওই মেয়েটাই ঠিক আছে, আমি এখন বিন্দাস আমার রাজপ্রাসাদেই খাবার খাবো। যেসব কথা শুনে প্রিন্স হওয়া কুকুর ভাবে, সত্যি সেন অনেকই সহজ সরল, ও আমাকে বিবাহ করবে না যাতে ও চিকেন খেতে না পারে।
তারপরে দাসী সেনরুইনের কুকুরের জন্য ছাগলের দুধ আনতে চলে যায় এবং তারপরে কুকুরের সাথে খেলা করতে করতে সেনরুইন কুকুর হয়ে থাকা প্রিন্সকে চুমু খেয়ে নেয়। প্রিন্স বলে, তুমি এসব কি করছো, ছাড়ো আমাকে। কিন্তু সেনরুইন কিস করার পর কুকুরের হাতিয়ার দেখতে শুরু করে এবং তার সন্তান স্বরূপ কুকুরকে বলে, তোমার মনে হচ্ছে ব্রিডিং করাতে হবে, তোমার জন্য একটা ভালো মেয়ে কুকুর নিয়ে আসবো আমি বুঝতে পারছি তুমি আর সইতে পারছো না তোমার জ্বালা। এদিকে কুকুর সেজে থাকা প্রিন্স ভাবে, এ খ্যাপা, আমি তো মানুষ, আমি কুকুরের সাথে কীভাবে সব করবো, ছি ছি ছি, ভগবান কোথায় নিয়ে চলে এসেছো তুমি আমাকে, মানুষ হয়ে আমাকে এখন কুকুরের সাথে ইন্টিমেট হতে হবে। কিছুক্ষণ পর সেখানে দাসী দুধ নিয়ে চলে আসে, কিন্তু তখনই সেখানে আগমন ঘটে রানী লুইয়ের দাসীর এবং সে এসেই সেনরুইনকে জোর করে বলে, তোমাকে রাজমাতা ডেকে পাঠিয়েছেন, চলো আমার সাথে, তোমার খবর নেওয়া হবে। তাই না চাওয়া সত্ত্বেও সেনরুইন তার কুকুরকে তার নিজের দাসীর কাছে রেখে চলে যায়। কিন্তু কুকুর হওয়া প্রিন্স বলছে, তুমি আমাকে নিয়ে চলো নিরীহ সেন, তুমি ওদের মোকাবিলা করতে পারবে না। কিন্তু সে তো তাকে না নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সেনকে সে কোনো মতে বাঁচাবেই, তাই কুকুর হয়ে যাওয়া প্রিন্স দাসীর কাছ থেকে পালিয়ে যায়। অন্যদিকে রাজপ্রাসাদে রাজমাতাকে দেখানো হয় যে প্রিন্সের বৈদ্যকে বলছে, এতদিন হয়ে গেল প্রিন্স এখনও কোমা থেকে কেন বেরিয়ে আসেনি। বৈদ্য বলে, মহারানী, আমি তো ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে, তিনি তো সুস্থই আছেন, কিন্তু তাও তিনি কেন চোখ খুলছেন না কি জানি। এসব কথা শুনে রাজমাতা প্রচণ্ড রেগে যান, তাই তিনি সৈনিকদের নিয়ে এসে ওই বৈদ্যটাকে বন্দি করান। কিন্তু তারপরে লুই রাজমাতাকে বলেন, জানেন রাজমাতা, সেনরুইন প্রিন্সের নামে একটা কালা জাদু করা পুতুলের কতগুলি পেরেক পুঁতেছিল। আমার তো মনে হয় ওইসব কারণে প্রিন্সের এরকম শরীর খারাপ হয়েছে। এসব কথা শুনলে রাজমাতা প্রচণ্ড রেগে যান। তিনি বলেন, দাঁড়াও, ওকে আসতে তো দাও, আমি ওর খবর নিচ্ছি। এরপরে সেখানে চলে আসে সেনরুইন। সে বলে, রাজমাতা, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন। কিন্তু রাজমাতা তাকে রাগ দেখিয়ে বলেন, আমার সামনে নীল ডাউন হয়ে বসো। সেনরুইন তো কিছু বুঝতেই পারছিল না যে হঠাৎ করে রাজমাতা আমাকে এরকম কেন বলছেন। কিন্তু লুইয়ের দাসী তাকে জোর করে নিচে বসিয়ে দেয়। রাজমাতা বলেন, তোমার এত বড় সাহস, তুমি আমার প্রিন্সকে মারার জন্য কালা জাদু করেছো। সেনরুইন বলে, রাজমাতা বিশ্বাস করুন, আমি এরকম কিচ্ছু করিনি, আপনি ভুল ভাবছেন। কিন্তু রাজমাতাকে রাগিয়ে দেওয়ার জন্য লুই পাশ থেকে বলে, না না কাকিমা, আমি এই পুতুলটা ওদের প্যালেস থেকেই পেয়েছি। আসলে প্রিন্স তো এখন কোমায় আছে, তাই এই সুযোগে লুই সেনকে মারতে চায়। সেনরুইন মনে মনে ভাবে, এই ড্রামার হিরোইনের কথা তো রাজমাতা অবশ্যই শুনবে, আমার মনে হয় শেষ দিন চলে এসেছে। রাজমাতাকে মশলা মাখানোর জন্য পাশ থেকে সকল মেয়েরা বলে, হ্যাঁ রাজমাতা, এ মনে হয় প্রিন্সকে কালা জাদু করেছে, কারণ প্রিন্স বেশ কিছুদিন ধরে রাতে বাড়ি ফেরেন না, এদের প্রাসাদেই পড়ে থাকেন। এসব কথা শুনে রাজমাতা রেগে যান এবং তিনি সেনকে বলেন, তুমি অনেক বড় ভুল করে ফেলেছো, এর শাস্তি তুমি অনেক কঠিনভাবে পাবে। কিন্তু রাজমাতার মুখের উপরে সেনরুইন বলে দেয়, আমি এসব কিছুই করিনি, আপনি আমাকে ভুল ভাবছেন। পাশ থেকে একটি মেয়ে বলে, দেখলেন রাজমাতা, এ আপনার কথা শুনছে না, কত বড় সাহসের। কিন্তু আরও মশলা মাখাতে লুই বলে, একে কঠোর শাস্তি দিন কাকিমা, যাতে এই ভুল আরে কখনো করে না। রাজমাতা আরও রেগে যান এবং তিনি সেনরুইনকে বলেন, তোমার এত বড় সাহস, তুমি আমার কথার উপরে কথা রাখছো। সেন তো তাও বলে, বিশ্বাস করুন রাজমাতা, আমি কিচ্ছুই করিনি। কিন্তু রাজমাতা বলেন, তাহলে প্রিন্স সুকে নির্বাসিত কেন করেছেন? তোমার কথার জন্য, তাই না? আর তুমি বলছো প্রিন্স তোমার কথা শোনে না, তুমি তাকে পুরোপুরি তোমার হাতের মুঠে করে রেখেছো। এমন সময় হঠাৎ করে সেনের কুকুর চলে আসে এবং রাজমাতাকে ভয় ভয় করতে শুরু করে। রাজমাতা তো ভয়ে তার সিটে গিয়ে বসে পড়ে। তাই পাশ থেকে আবার মশলা মাখানোর জন্য লুই বলে, দেখলেন তো রাজমাতা, এই কুকুরটা কত শয়তান, সবাইকে এরকম করে ভয় দেখিয়ে দেয়। রাজমাতা বলেন, তুমি এখানে কুকুর কেন পুষেছো? তুমি কি জানো না রাজমহলে কুকুর পোষা নিষেধ? কিন্তু পাশ থেকে মেয়েগুলি বলে, এই কুকুরের জন্যই ও শুয়ে দাসীকে মেরে ফেলেছিল। কুকুর হওয়া প্রিন্স ভও ভও করতে করতে বলে, সেনকে ছেড়ে দাও তোমরা, দেখুন অনেক বড় ভুল করছেন আপনি রাজমাতা। তারা তো তার কথা বুঝতেই পারছিল না, তাই সৈনিকদের দিয়ে রাজমাতা সেনরুইনের হাত গরম পানির মধ্যে চুবিয়ে দেন। যন্ত্রণায় ছটফট করতে শুরু করে সেন, আর তার এরকম করুণ অবস্থা দেখে পাশ থেকে সকলে অনেক মজা নিচ্ছিল। প্রচণ্ড যন্ত্রণার পর যখন সেন অজ্ঞান হয়ে যায়, তখন সবাই থাকা সমস্ত মেয়ে সহ রাজমাতা নিজেদের ঘরে চলে যান। সেনাদল সেনকে ওখানে অজ্ঞান অবস্থায় রেখে পালিয়ে যায়। তার কাছে কুকুর হয়ে থাকা প্রিন্স এসে বলে, আমার জন্য তোমাকে কত কষ্ট ওঠাতে হচ্ছে সেনরুইন, আমি তোমাকে অবশ্যই বাঁচাবো, একটুখানি ওয়েট করো। কিন্তু তখনই সেখানে শয়তান লুই চলে আসে। সে তার দাসীকে দিয়ে কুকুরটাকে ধরে নেয় এবং প্রিন্স সাজা কুকুরটাকে বলে, এবার দেখো তোমার সামনে আমি তোমার মাস্টারকে কিভাবে অত্যাচার করি। এরপরে সে একটা গরম পানি সেনের উপরে ছিটিয়ে দেয়। সেন আস্তে আস্তে তার চোখ খোলে।
কিন্তু লুই তার কাছে গিয়ে তাকে জোর করে একটা নেশায় জড়ানো বড়ি খাইয়ে দেয়, যেটা ছিল লাভ পয়সেন, এবং তারা তার কুকুরটাকে সেখানে আছাড় মেরে ফেলে দেয়। ফলে কুকুরের আত্মায় থাকা প্রিন্স আবার অজ্ঞান হয়ে যায়। বাইরে এসে লুই একজন হাবাসি লোককে বলে, যাও, তোমার জন্য ঘরের মধ্যে একটা মেয়ে অপেক্ষা করছে, ওর সাথে যা করার তুমি তাই করে এসো। এটা শুনেই লোকটি ঘরে চলে যায়। ছটফট করতে থাকা সেনকে নিজের দুবাহুর মধ্যে জড়িয়ে খাটের মধ্যে শুইয়ে দেয় সে, এবং বলে, তোমার মতো বিউটিফুল নারী আমি আজ পর্যন্ত দেখিনি, আজ আমি তোমাকে ভোগ করব। কিন্তু সেই মুহূর্তে সেখানে চলে আসে প্রিন্স তার আসল রূপ ধরে। এসেই সে লোকটিকে মেরে ফেলে এবং সেনকে কোলে করে তার রাজপ্রাসাদে নিয়ে চলে যান। কিন্তু সেন তখনও লাভ পয়জনে আক্রান্ত। প্রিন্স বলে, আমাকে ক্ষমা করে দাও সেনরুইন, আমি তোমাকে বাঁচাতে দেরি করে ফেলেছি। কিন্তু সেনের মাথায় তখনও লাভ ঘুরেছে, তাই সে প্রিন্সকে চুমু খেতে এগিয়ে যায়। কিন্তু প্রিন্স প্রথমে তাকে দূরে সরাচ্ছিল, কিন্তু অবশেষে সেনের রূপের জাদুতে পড়ে প্রিন্স সেনের ঠোঁটে তার ঠোঁট আলতোভাবে ছুঁয়ে দেয় এবং না থাকতে পেরে নিজেদের মধ্যে রাতে খেলাও শুরু করে। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সবার প্রথমে প্রিন্স সেনের মাথায় কিস করে। এরপরে সেখানে দাস চলে আসে এবং তার দাসকে নিয়ে চলে যায় লুইয়ের কাছে তাকে সাজা দিতে। অন্যদিকে লুই এবং রাজমাতাকে দেখানো হয়, যেখানে লুই রাজমাতাকে বলছেন, জানেন কাকিমা, আমি নিজের চোখে দেখেছি একটা খারাপ লোক ওই সেনের কাছে গিয়ে তার সাথে ইন্টিমেট করছে। কিন্তু তখনই সেখানে চলে আসে প্রিন্সকে দেখে লুই তো অবাক হয়ে যায়। লুই বলে, আপনি কখন ঘুম থেকে উঠলেন? প্রিন্স বলেন, কেন, তুমি কি চাইছিলে আমি ঘুমিয়েই থাকি? তারপরে লুই বলে, জানেন প্রিন্স, আপনার ওই প্রিয় সেন একটা অন্য লোকের সাথে রাত কাটিয়েছে, আপনি মনে মনে দুঃখ পাবেন বলে আমি আপনাকে বলছিলাম না। লুই তো জানে না প্রিন্স তো ওই কুকুরের বেশেই ছিল। প্রিন্স বলেন, কোন লোকটা? এই লোকটা নাকি? তার সৈনিকেরা সেখানে ওই লোকটার মৃতদেহ নিয়ে চলে আসে, যেটা দেখে লুই ভাবে, কি ব্যাপার, এই লোকটা মরে কি করে গেল? রাজামাতা বলেন, এই লোকটার কি হয়েছে প্রিন্স বলেন, আপনারা ওই সভা থেকে চলে যাওয়ার পর ওই সবার ভিতরেই সেনকে বন্দি করে দেওয়া হয়েছিল। আমি যখন ওই সবার ভিতরে যাই, আমি দেখি এই লোকটা সেনের ওপর অত্যাচার করছে, তাই আমি তাকে তখনই মেরে ফেলি। আমি এটাও জানি এই লোকটাকে পাঠিয়েছিল এই লুই নিজেকে বাঁচাতে বলে, আমি কেন এই লোকটাকে পাঠাবো? আমার তো মনে হয় সেনের এই লোকটার সাথে আগেই অ্যাফেয়ার ছিল, তাই সে লোকটাকে নিজের কাছে ডেকে পাঠিয়েছিল। প্রিন্স তার গলা টিপে ধরে বলেন, তুমি তাকে পয়জন খাইয়েছিলে তাই না, এবং ওই লোকটাকে ওই ঘরের ভিতরে প্রবেশ করিয়েছিলে। তুমি এত বড় খারাপ কাজ কী করে করতে পারলে লুই নিজেকে বাঁচাতে তার আন্টিকে বলেন, দেখুন না আন্টি, আমি কি করে জানবো যে ভিতরের মধ্যে কি হয়েছে, আপনি বলুন কিছু। রাজমাতা বলেন, আচ্ছা প্রিন্স, তুমি ঘরের ভিতরে ওই লোকটাকে দেখে কি করে বুঝলে ওই লোকটা জোর জবরদস্তি করছে? প্রিন্স বলেন, আরে মা, আমি তো আমার সৈনিকদের নিয়ে গিয়েই সেনরুইনকে বাঁচিয়েছি এবং আমি সেনরুইনের কাছ থেকে পয়জনও পেয়েছি। তাই রাজমাতা তাকে আর কিছু বলে না। এদিকে লুই তো অনেক ভয় পেয়ে যাচ্ছে, সে ভাবছে এবার কি হবে আমার। প্রিন্স তার সৈনিকদের দিয়ে লুইকে অ্যারেস্ট করান, কিন্তু রাজমাতা বলেন, তুমি কি এসব ঠিক করছো? ওই বাজে মেয়েটার জন্য তুমি একে এরকম অ্যারেস্ট করছো? প্রিন্স বলেন, আপনি শান্ত হয়ে এখানে বসুন মা, আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না। এটা বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। তারপরে আবার পরের দিনের সিনে দেখানো হয়, যেখানে প্রিন্সের খাস প্রহরী ডিন সেনের কাছে অনেক উপহার এনেছিল। সেখানে ছিল মতি, মুক্ত, জহরত, না জানি কত কিছু। এসব দেখে সেন ভাবে, আরে আমি কি তার সাথে নাইট স্পেন্ড করেছিলাম বলে ও এসব গিফট পাঠিয়েছে, নাকি ড্রামার হিরোইন আমি হয়ে গেছি? যাওয়ার টাইমে ডিন সেনকে বলে, ম্যাডাম, আপনাকে সন্ধেবেলায় একসাথে ডিনার করার আহ্বান জানিয়েছেন। কিন্তু সেন ভাবে, ও মনে হয় আমাকে ডিনার করিয়ে আবার আমার সাথে ঘুমানোর ট্রাই করবে। তাই সে প্রিন্সের মন্ত্রী ডিনকে সেখান থেকে চলে যেতে বলে। ডিন তো অবাক দৃষ্টিতে সেনের দিকে তাকিয়ে থাকে। তাই শেষমেশ ডিন সমস্ত গিফট নিয়ে আবার ফিরে যায় প্রিন্সের কাছে এবং প্রিন্সকে বলে, সরি প্রিন্স, আপনার গিফটও গ্রহণ করেনি, কি জানি কেন। কিন্তু ভালোবাসার অন্ধে পাগল প্রিন্স বলে, ও মনে হয় আমার হাত থেকে গিফটগুলি নিতে চায়, তাইও তোমাদের না করে দিয়েছে। এরপরই আমাদের দেখানো হয় শয়তান লুই এবং তার দাসীকে, যেখানে লুইয়ের দাসী লুইকে একটা মাস্টার মাইন্ডের প্ল্যান দিচ্ছে। সেই প্ল্যানটি শুনে লুই বলে, আচ্ছা বেশ দাসী, তুমি যা বলবে তাই হবে। অপরদিকে আমাদের মিষ্টি সেনকে দেখানো হয়, যার কাছে তার দাসী বলছে, ম্যাডাম, কদিন পর তো ফেস্টিভ্যাল আসছে, সমস্ত রাজকন্যারা ওই দিন তাদের প্রতিভা প্রদর্শন করেন, আপনি কি প্রতিভা দেখাবেন সেখানে? কিন্তু খাবার পাগল সেনরুইন বলে, না না ভাই, আমি ওসব প্রতিভা দেখাতে পারবো না। এরপরে প্রায় এক সপ্তাহ পর শুরু হয়ে যায় তাদের প্রতিভা দেখানোর দিন। প্রিন্সের সামনে সমস্ত রাজকন্যারা বসে আছেন
এবং প্রিন্সের আদেশে তারা সেখানে খাবার খেতে শুরু করে। এমন সুন্দর সুযোগ কাজে লাগায় আমাদের সেনরুইন। সে তো ঝাঁপিয়ে পড়ে তার খাবারের প্রতি, আর অমন অপূর্ব খাবারের দৃশ্য দেখে প্রেমে পাগল হয়ে যায় আমাদের প্রিন্স। তখনই মাঝখান থেকে লুই বলে ওঠে, প্রিন্স আমি আপনার সামনে ডান্স করতে চাই। প্রিন্স বলে, হ্যাঁ কেন নয়, এটা তো প্রতিভা দেখানোরই সময়, তুমি তোমার ডান্সের প্রতিভা দেখাও। এরপরে লুই তার ড্রেস খুলে প্রিন্সের সামনে নাচতে শুরু করে। গানটি কি হচ্ছে যেন, আসো আসো আমার কাছে আসো প্রিন্স, তুমি আমাকে ভালোবাসো, আসো না আসো না আসো আসো। এমন গানটা তোমার এই গানটা তোমার কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তার এমন ডান্স দেখে আমাদের সেন্ট রুই তার দিকে তাকিয়ে থাকে, বলে কত সুন্দর ডান্স করছে এই হিরোইন। কিন্তু প্রিন্স তো ওই হিরোইনের দিকে নয়, আমাদের সেন্ট রুইনের দিকে পাগল হয়ে আছে। তাই প্রিন্স ডিনকে দিয়ে সিনের কাছে মাংস পাঠান। সেন ভাবে, কী ব্যাপার, এতগুলো লোকের সামনে প্রিন্স আমাকে মাংস খেতে বলছে, এতে আমার আবার কোনো দোষ হয়ে যাবে না তো। কিন্তু সেখানেই দেখানো হয় মহামন্ত্রী লিউকে, যে সেনরুইনকে মনে মনে ভালোবাসে। আর এদিকে ডান্স শেষ হওয়ার পর লুই সেনকে বলে, তুমি তোমার কিছু প্রতিভা দেখাও, তুমি কেন বসে আছো শুধু। সেনরুইন ভাবে, ভালোই তো বসে বসে খাবার খাচ্ছিলাম, এ কেন আবার আমার পেছনে লাগলো কি জানি। তাই সে প্রিন্সকে বলে, হ্যাঁ আমার ট্যালেন্ট আছে, আমি খাবার খুব তাড়াতাড়ি খেতে পারি। তারপরে সে হাঙরের মতো তার প্লেটে থাকা সমস্ত খাবার একাই আত্মসাৎ করে নেয়, যেটা দেখে সমস্ত মেয়ে সহ লুই তো অবাক হয়ে যায়। কিন্তু ভালোবাসায় অন্ধ প্রিন্স সিনের এমন সুন্দর খাওয়া দেখে তার প্রেমে আরও জড়িয়ে যায়। তাই প্রিন্স বলে, বা সেনরুইন, খুব সুন্দর প্রতিভা দেখিয়েছো তুমি আমাকে। সেনরুইন বলে, থ্যাংক ইউ প্রিন্স। তাই রাগে লুই তার জায়গায় গিয়ে বসে পড়ে, আর প্রিন্স ভালোবাসার দৃষ্টিতে সেনরুইনের দিকেই তাকিয়ে রয়েছে। যেটা দেখে প্রিন্স লিও বলে, আমি বুঝতে পেরেছি প্রিন্স সিনজো, আপনি সেনের প্রতি হাবুডুবু খাচ্ছেন। যেটা শুনে প্রিন্স একটু হেসে পড়ে। কিন্তু এমন সময় হঠাৎ করে প্রিন্সের ওপর একটা তীর এসে হামলা করে। কিন্তু এরপরে আরও একটা তীর একেবারে সেনরুইর দিকে আসছিল। সেনরুইন ভাবছিল এবার হয়তো সে মারা যাবে, কিন্তু হঠাৎ করে প্রিন্স সেনের সামনে দাঁড়িয়ে পড়েন। ফলে তীরটি এসে প্রিন্সের পিঠে লেগে যায় এবং প্রিন্স সেখানে অজ্ঞান হয়ে যায়। প্রিন্সে এমন অজ্ঞান হয়ে গেলে তার আত্মা আবার চলে যায় সেই কুকুরের মধ্যে। সেন মনে মনে ভাবে, হিরো আমার জন্য মারা গেল, এটা তো এই ড্রামার ভিতরে ছিল না, তাহলে কি ড্রামাটার পরিবর্তন হয়ে গেছে। কিন্তু তখনই তার কুকুর এসে তাকে ভয় করতে শুরু করে। নিজের কুকুরকে আবার বেঁচে থাকতে দেখে সেন প্রিন্সকে ছেড়ে দেয় আর তার কুকুরের দিকে চলে আসে। ফলে প্রিন্স সেখানে পড়ে যায়। কিন্তু সেন প্রিন্সকে বলে, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে ঠিক বাঁচিয়ে তুলব। এসব দেখে কুকুরের আত্মায় থাকা প্রিন্স বলে, কত ভালো এই মেয়েটা, নিজের প্রাণ দিয়েও আমাকে বাঁচাতে চাইছে। কিন্তু এরপরে সেখানে অনেক সৈন্য চলে আসে এবং তারা সেনকে চারিদিক থেকে ঘিরে ধরে। কুকুর সেজে থাকা প্রিন্স বুঝতে পারে এসব কিছু করেছে লিও। তখন পিছন থেকে লুই বলে, মেরে ফেলো এই মেয়েটাকে। কিন্তু লিও বলে, না না, মারতে হবে না একে, এই মেয়েটা ভালোই দেখতে, একে আমার চাই। লুই বলে, শেষমেশ তুমি এইরকম পাল্টে গেলে লিও। তারপরে তারা দুজন সেনের সামনে চলে আসে। সেন মনে মনে ভাবছে, হিরো যখন মারা গেছে তাহলে আমি কি করে বেঁচে থাকবো, আমাকেও মনে হয় এরা মেরে ফেলবে। কিন্তু সেন তবু প্রিন্সকে বাঁচাতে চায়। তাই লুই তখন সেনকে থাপ্পড় মারে। কুকুরের বেশে থাকা প্রিন্স তখন লুইয়ের ওপর ভয় করতে শুরু করে। তাই সৈনিকেরা কুকুরটাকে ধরতে যায়, কিন্তু তারা তাকে ধরতেই পারছিল না। তাই শেষমেশ লিও সেই কুকুরটাকে ধরে ফেলে। লুই বলে, মেরে ফেলে কুকুরটাকে, এত শয়তান কুকুর আমি আগে দেখিনি। কিন্তু কুকুরটাকে না মেরে লিও বলে, সেন আমি তোমার কুকুরকে মারবো না, যদি তুমি নিজেকে আমার করে দাও, আমি তোমাকে আমার রানী হিসেবে রাখবো। তুমি একবার শুধু হ্যাঁ বলো, দেখো আমি তোমাকে কত ভালোবাসি। তাই সেন মনে মনে ভাবে, এখন তো হ্যাঁ করে দিই, তারপরে তো আমার আইডিয়া আছেই। তাই সে লিওকে বিয়ে করতে হ্যাঁ বলে দেয়। যেটা শুনে কুকুর মানে প্রিন্স বলে, তুমি এত বড় শয়তান, আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। কিন্তু সেন বলে, চুপ করো, আমার প্রিন্সের উপর ভবাও করছো কেন তুমি, আমার ছেলে কুকুর। কিন্তু লিও এত সহজে সেনকে তো বিশ্বাস করবে না। তাই সে তাকে বলে, আমি তোমাকে বিশ্বাস করব যদি তুমি ছুরিটা নিয়ে এখনই প্রিন্সকে মেরে ফেলো। কিন্তু সেন বলে, না না, আমি এসব কাজ করতে পারবো না। তাই পাশ থেকে লুই বলে, আমি জানতাম তুমি আমাদের মিথ্যে কথা বলছো, একে এখনই মেরে ফেলো। কিন্তু সেন বলে, আরে আমি মিথ্যে কথা কেন বলবো, আমি আজ পর্যন্ত কাউকে মারিনি। কিন্তু লুই বলে, কি আজ বাজে বলছো তুমি, নিজের হাতে তো শুয়ে তার সে তুমি জলে ডুবে মেরেছো। যেটা শুনে নিজেকে রক্ষা করার জন্য সেন ছুরিটা তাদের কাছ থেকে তুলে নেয় এবং নিজের হাতে প্রিন্সকে মারার জন্য এগিয়ে যায়। কিন্তু মারার আগে সে তার দাসীকে সেখান থেকে চলে যেতে বলে। আসলে এটা ছিল তার একটা প্ল্যান। দাসী বাইরে গিয়ে একটা রকেট ছেড়ে দেয়, ফলে সেখানে প্রচণ্ড আওয়াজের সৃষ্টি হয়
এটা শুনলে লিও লুইকে বলে, এ আওয়াজ শুনে কেউ যদি আবার এখানে চলে আসে তখন কি হবে? তখনই সেন তাদের সামনে ছুরি রেখে বলে, কেউ এখান থেকে বেরোনোর চেষ্টা করবে না, নাহলে এক্ষুনি আমি তাকে মেরে ফেলবো। কিন্তু লিও তার হাত ধরে ফেলে এবং বলে, তুমি মারবে? আমি দেখাচ্ছি এখন কে কাকে মারবে। তখনই গেট ভেঙে চলে আসে সেনের ভাই জিও। সে প্রবেশ করেই তার গদা দিয়ে সমস্ত সৈনিককে মেরে মেরে আধমারা করতে থাকে। আসলে জিও অনেক দিন আগেই সেনকে এটা বলে রেখেছিল, কেউ যদি তোমাকে কোনোদিন আক্রমণ করে তাহলে তুমি এটা আকাশে উড়িয়ে দেবে। লিও ও লুই ভয়ে জিওর দিকে তাকিয়ে থাকে। তখনই লিও বুদ্ধি খাটিয়ে লুইকে চড় মেরে বলে, তোমার এত বড় সাহস, তুমি প্রিন্সকে মারার চেষ্টা করছো? আমরা তো এই নাটকটাকে বুঝতেই পারছি, নিজের দোষটা লুকোনোর জন্য সে একেবারে সমস্ত দোষ লুইয়ের ঘাড়ে চাপাচ্ছে। এরপরে জিও সেখানে রাজবৈদ্যদের নিয়ে চলে আসে এবং তারা প্রিন্সের ট্রিটমেন্ট শুরু করে এবং তারপরে তারা প্রিন্সকে ঘরে নিয়ে চলে যায়। এদিকে লিও সেনের ভাইকে উল্টোপাল্টা বোঝাতে শুরু করে। সে বলে, ভাইয়া আমি ঠিক খুঁজে বার করব প্রিন্সকে কে মারতে চেয়েছিল। সে জিওকে আরও বলে, আরে ভাইয়া আপনি জানেন না, প্রিন্স তো আপনার নামে ষড়যন্ত্র করেছিল। ও তো আপনাকে হাঁটিয়ে অন্য একজনকে আপনার জায়গায় বসায় বলে ঠিক করেছিল। যেটা শুনে জিও তো অনেক রেগে যায়, কিন্তু সেন তাকে তখন থামায়। এসব কথা কান পেতে শুনছিল প্রিন্স। সেনরুইন বলে, লিও আপনি যদি সত্যি বলেন তাহলে আমার ভাইয়া আপনার সাথেই কাজ করবে। যেটা শুনে কুকুর মানে প্রিন্স ভাবে, এ কেমন হলো, আমার বিরুদ্ধে কেন কথা বলছে এরা। তখনই সেনরুইন তার ভাইকে বলেন, ভাইয়া যদি জেগে গিয়ে আমাকে মেরে ফেলে তখন? জিও বলে, তুমি চিন্তা করছো কেন আমার সোনা বোন, তোমার ভাই এখনও বেঁচে আছে, তোমার কিচ্ছু হবে না। লিও বলে, আরে শান্ত হন ভাইয়া, শান্ত হন, আপনি আমার সাহায্য করুন, আমি আপনাদের সাহায্য করব। লিও আরও বলে, ভাইয়া আপনার বোন সেনরুইনকে আমার সাথে বিয়ে দিয়ে দিন, আপনার বোনকে আমি খুব রাজকীয়ভাবে রাখবো। এ কথা শুনে সেন তাকে বলে, হ্যাঁ আমি করব তোমার সাথে বিয়ে, এবং নিজের কুকুরকে উঠিয়ে ভাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। ঘরে এসে প্রিন্স ভাবে, যদি আমার মা এই ষড়যন্ত্র জানতে পারে তিনি তোমাদের মেরে ফেলবে। সেনের ভাই রেগে গিয়ে বলে, তুমি ওখানে কেন ওরকম কথা বললে? তুমি যদি সব সত্যি কথা বলতে আমি তখনই লিওকে ওখানেই মেরে ফেলতাম। ও সত্যি একটা নামকরা মিথ্যাবাদী, আমার নামে উল্টোপাল্টা বোঝাচ্ছে যাতে আমি প্রিন্সের প্রতি রেগে যাই। কিন্তু সেন বলে, ভাইয়া এখন শান্ত থাকুন, যে যা বলছে তাই করুন, যতক্ষণ না প্রিন্স জেগে উঠছে ততক্ষণ আমাদের এরকম করেই চালাতে হবে। কিন্তু জিও রেগে গিয়ে বলে, না আমাকে যেতে দাও, আমি এখনই লিওকে মেরে ফেলবো। সেন বলে, আমরা এখনও জানি না যে লিওর প্ল্যানে কী চলছে, তাই এখন আমাদের চুপচাপ তাদের কথা মেনে নিতে হবে, যে যা বলবে সেটাই আমরা করব। এসব কথা শুনে প্রিন্স ভাবে, তাহলে আমি এতদিন ধরে এদের ভুল বুঝে এসেছি, এরা সত্যি আমাকে অনেক ভালোবাসে। এসব কথা শোনার পর তার ভাইয়া সেখান থেকে বাইরে চলে যায়, আর ভিতরে সেন তার কুকুরকে চুমু খেতে খেতে পাগল করে দেয়। তারপরের দিন দেখানো হয় সবাই মিলে প্রিন্সের সামনে বসে আছে এবং বৈদ্যমশাই প্রিন্সের ট্রিটমেন্ট করছেন। প্রিন্স ভাবছে, আমি কুকুরের শরীর থেকে কখন যে নিজের শরীরে প্রবেশ করব কি জানি। তখনই লিও একজন সৈনিককে মাথা নাড়িয়ে কিছু বলতে বলেন, তাই সেই সৈনিক রাজমাতাকে বলেন, মহারানী এখন তো প্রিন্স অসুস্থ, তাই তার অনুপস্থিতিতে আমাদের এই রাজ্য চালানোর জন্য একজনকে লাগবেই। আমি তো ভাবছিলাম আপনি লিওকে এখন এই রাজ্যের ভার দিয়ে দিন, যাতে আমাদের রাজ্য আবার আগের মতো ভালোভাবে চলে। কিন্তু দুষ্ট লিও বলে, আরে না না, তোমরা কি সব বলছো, আমার ভাই দ্রুত ঠিক হয়ে যাবে, আমি রাজ্যের ভাগ নিতে পারবো না, আমি সবসময় ভাইয়ের কাছেই থাকবো। তাদের এমন মিথ্যে কথায় রাজমাতা চলে আসেন এবং লিওকে বলেন, লিও সেনাপতি ঠিকই বলেছেন, যতদিন না পর্যন্ত প্রিন্স ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত তুমি এই রাজ্যের দেখভাল করো। যেটা শুনে সকল সৈনিকেরা লিওর নামে জয় জয়কার করতে শুরু করে, যা দেখে কুকুরের বেশে থাকা প্রিন্স ভাবে, আমার সেনাদল এত শয়তান, এরা এক মুহূর্তের জন্য আমার কথা ভাবলো না, লিওকে এরা এখন মহারাজা ভাবতে শুরু করলো। তাই সেন এবং সেনের ভাই লিওর কথা শোনে, কারণ তাদের কথা তো এখন কেউ বিশ্বাস করবে না। তারপরে তারা ঘরে চলে আসে, যেখানে জিও অনেক চিন্তায় ছিল। কিন্তু সেন বলে, আপনি চিন্তা করবেন না ভাইয়া, প্রিন্স দ্রুত ঠিক হয়ে যাবে। জিও বলে, তিনি যে কোমা থেকে ফিরে আসবেন এটা তুমি সঠিকভাবে কী করে বলতে পারছো, তোমার কাছে কি কোনো ব্যাকআপ প্ল্যান আছে? সেন তখন তাকে কিছু বলে না, কিন্তু জিও বলে, দেখো আমরা যদি তাড়াতাড়ি কিছু না করি তাহলে লিও ও লুই প্রিন্সের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে নেবে, তাহলে কি আমরা এখন খারাপদের সঙ্গ দেবো? সেনরুইন বলে, তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, আমি কোনো না কোনো উপায় বার করেই ছাড়বো।
জিও বলে, তুমি তো ভালো করেই জানো আমাদের পরিবার যুদ্ধের মধ্যে মারা গিয়েছিল, আর এখন তুমি একমাত্র আমার ভরসা। তোমার যদি কিছু হয়ে যায় আমি আর বেঁচে থাকতে পারবো না আমার বোন। সেন বলে, ভাইয়া আপনি ভয় পাবেন না, আমার কিচ্ছু হবে না, আপনি শুধু আমার ওপর বিশ্বাস করুন, দেখবেন প্রিন্স ঠিক উঠে যাবে এবং সব কিছু ঠিক করে দেবেন। তারপরে সেনের মনে পড়ে যায় যে কীভাবে কত বিপদ থেকে তাকে প্রিন্স বাঁচিয়েছে। তখনই সেনরুইন তার ভাইকে বলে, ভাইয়া আমি প্রেগনেন্ট জানেন। তার ভাইয়া তো প্রচণ্ড রেগে যান। তিনি বলেন, তুমি কি সত্যি কথা বলছো বোন, তুমি প্রেগনেন্ট? সেন বলে, হ্যাঁ ভাইয়া। তাই তার ভাইয়া তার খেয়াল রাখতে শুরু করে। আসলে এসব কিছু সেনরুইন মিথ্যা কথা বলছিল, যাতে তার ভাই তার সমস্ত কথা মেনে চলে। কিন্তু কুকুর হয়ে যাওয়া প্রিন্স ভাবছে, হ্যাঁ সত্যি কি প্রেগনেন্ট, আমার বাচ্চার মা হতে চলেছে সেনরুইন। তাহলে আমি কি করি, এর কেয়ার করবো এখন? ভগবান কিছু একটা করুন, কুকুরের হাত থেকে আমাকে বাঁচান প্লিজ। তার ভাইয়া বলেন, আমি কি ডাক্তারকে আনতে যাব? কিন্তু সেনরুইন বলেন, না না ভাইয়া, এতে ভালো হবে না, তাহলে সকলে জেনে যাবে যে আমার পেটের মধ্যে প্রিন্সের সন্তান আছে। কিন্তু কুকুর হওয়া প্রিন্স ভাবে, আমি তো পরশু দিনের সাথে লাফালাম, মানে খাট ভাঙলাম, আর 2 দিন পরে প্রেগনেন্টও হয়ে গেল। তার ভাইয়া বলেন, বোন তোমার যদি কখনো কোনো দরকার পড়ে তখন আমাকে তুমি ডাকবে, হ্যাঁ আমি তোমাকে সব বিপদের হাত থেকে বাঁচাবো। সেন বলে, আপনি কোন বিপদ থেকে আমাকে বাঁচানোর কথা বলছেন ভাইয়া? তার সহজ সরল ভাইয়া বলে, এক কাজ করব, আমি এখনই যাচ্ছি আর ওই লিওকে অ্যারেস্ট করে তোমার সামনে নিয়ে আসছি। কিন্তু সেন বলেন, সব কিছু তো ঠিক আছে ভাইয়া, কিন্তু আপনি রাজপ্রাসাদে গিয়ে ওকে অ্যারেস্ট কী করে করবেন? তার নামে কি কোনো প্রমাণ আছে আপনার কাছে যে সে কী দোষ করেছে? আর তাছাড়া আপনাকে তো ওরা এমনি এমনি রাজপ্রাসাদের ভিতরে ঢুকতে দেবে না। কিন্তু তখনই কুকুর সেজে থাকা প্রিন্স তার ঘ্রাণ শক্তি দিয়ে একটা সৈনিকের টোকেন খুঁজে পায় এবং সেটা সে সেনের কাছে নিয়ে চলে আসে। টোকেনটি দেখে সেন তো অনেক খুশি হয়ে যায়। তারপরে সে তার ভাইয়াকে বলে, ভাইয়া আপনি এই টোকেনটি নিয়ে প্রাসাদের ভিতরে গিয়ে প্রিন্সের খেয়াল রাখবেন যাতে কেউ তার ক্ষতি না করতে পারে। এমন কথা শুনে প্রিন্স ভাবে, এটা কত ভালো, এরা আমাকে বাঁচানোর জন্য কত কিছু করছে, আমাকে তো আমার শরীর আবার ফিরে যেতে হবে, কিন্তু এর জন্য তো আমাকে অজ্ঞান হতে হবে। তাই প্রিন্স নিজেকে অজ্ঞান করার জন্য একটা দেওয়ালের মধ্যে নিজের মাথাটাকে ঠুকতে যান, কিন্তু মাঝপথেই সেন তাকে ধরে ফেলে এবং তাকে বলে, আমার ছোট্ট বাচ্চা, তোমাকে একা ফেলে চলে গেছিলাম তাই না, চলো চলো আমি তোমাকে স্নান করাবো। কিন্তু প্রিন্স ভাবে, আরে আমাকে ছেড়ে দাও সেন, আমি অজ্ঞান হয়ে আমার শরীরে ফিরে যাই প্লিজ। কিন্তু সেন তার ছোট্ট বাচ্চা প্রিন্সকে স্নান করাতে শুরু করান এবং বলেন, আমার ছোট্ট বাচ্চা, কতদিন ধরে তোমাকে স্নান করায়নি, ভালো করে চলো চলো স্নান করে নাও ভালো করে। কিন্তু কুকুর সেজে থাকা প্রিন্স ভাবছে, আমাকে যে কোনো মতে অজ্ঞান হতেই হবে। তাই কিছু না পেয়ে সে জলের মধ্যে নিজের মাথাটাকে চুবিয়ে ধরে। অজ্ঞান হবে হবে ভাব, ঠিক তখনই সেন তাকে তুলে ধরে এবং বলে, কি হয়েছে আমার বাচ্চা, তোমার শরীর কি খারাপ লাগছে? কিন্তু এরপরেও আমাদের প্রিন্স নিজেকে অজ্ঞান করার জন্য অনেক প্ল্যান করে, কিন্তু তার সব প্ল্যান ভেস্তে দেয় সেন। গাছ থেকে পড়ে অজ্ঞান হতে যাবে সে, কিন্তু সেখানেও এসে সেন তাকে বাঁচিয়ে দেয়। তারপরে সে তাকে ঘরে নিয়ে এসে বলে, তুমি এরকম কেন করছো আমার বাচ্চা? কিন্তু প্রিন্স মনে মনে ভাবে, আমি যদি এরকম না করি তাহলে আমি আমার দেহতে ফিরতে পারবো না যে। তারপরে সে তার কুকুর বাচ্চাকে বলে, আমার প্রিয় কুকুর, তুমি ভালো করে থাকবে কিন্তু, যেন তোমার ক্ষতি না হয়, আমি একটু রাজপ্রাসাদে যাচ্ছি। এটা বলে সে রাজপ্রাসাদের উদ্দেশ্যে বেরিয়ে যায়। যেটা দেখে প্রিন্স ভাবে, এই তো সুযোগ পেয়েছি আমি, এখন আমি আমার মাথা দেওয়ালের মধ্যে ঠুকতে যাব। এদিকে প্রিন্সের মা সকল সেনাদের সামনে লিওকে প্রিন্স হিসেবে রাজ্যের দেখভাল করার আদেশ দেন। তারপরে লুই সকলের সামনে একটা রাজনামা পড়ছে, যেখানে লেখা আছে, অনেক দিন ধরে প্রিন্স অসুস্থ, সেই কারণে তিনি আর জ্ঞানে ফিরতে পারছেন না। তাই আমাদের রাজ্যকে আগের মতো চালনা করার জন্য আমরা একজন নতুন প্রিন্সকে ঠিক করেছি, সেটা হলো লিও। তারপরে লুই লিওকে ওই রাজনামাটা দিতে যাবে, এমন সময় সেখানে প্রবেশ করে সেনরুইন। সে গিয়েই সকলের সামনে বলে ওঠে, প্রিন্সকে মারার চক্রান্ত এই লিও করেছিল, এতদিন ধরে ও সকলকে বোকা বানিয়ে আসছে। প্রিন্স অজ্ঞান হয়ে পড়ে আছে শুধুমাত্র এর জন্যই। কিন্তু সেখানে থাকা লিও সৈনিকেরা উল্টে সেনরুইনকে ধমকাচ্ছে। লিও বলে ওঠে, তোমার এত বড় সাহস, তুমি আমার সেনাদের সামনে আমাকে উল্টো পাল্টা বলছো? তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি প্রিন্সকে মারার চেষ্টা করেছি? এটা বলে লিও আরও বলে, আমার কাছে যত সৈনিক আছে তোমার কাছে কি তার 1% আছে? সেন বলে, যেটুকু আছে সেটাতে আমি তোমাদের সাথে যুদ্ধ করব। তার ভাইয়া এসে বলে, হ্যাঁ দেখা যাক কার বেশি শক্তি, আমার নাকি তোমার। কিন্তু হঠাৎ করে পিছন থেকে প্রিন্স সিনজো চলে আসেন। তিনি সেখানে এসেই সেনকে বলেন, তুমি ঠিক আছো তো সেনরুইন? সেনরুইন বলেন, আপনার ঠিক টাইমে জ্ঞান এসেছে প্রিন্স,
তারপরে প্রিন্স সেনের ভাইয়ের কাছে যায়। তার ভাইয়া প্রিন্সের সামনে মাথা নত করে বলেন, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে ভুল বুঝেছিলাম প্রিন্স। আজ থেকে আমার সমস্ত আর্মি আপনার জন্য সবসময় হাজির হয়ে থাকবে। যেটা শুনে লিও চোখ তো মাথায় উঠে পড়ে। সে ভয়ে প্রিন্সের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে এবং প্রিন্সের পা ধরে বলে, আমাকে ক্ষমা করে দিও প্রিন্স, আমি অনেক দোষ করেছি, কিন্তু আমি তো তোমার ছোটোবেলাকার বন্ধু, তাই না? তুমি আমাকে ক্ষমা করে দেবে না? কিন্তু প্রিন্স তাকে পা দিয়ে ধাক্কা মেরে বলে, বন্ধুত্ব শেখাতে এসেছো তুমি আমাকে? এমন সুযোগ পেয়ে নাটক শুরু করে লুই। সে ঠিক একইভাবে প্রিন্সের সামনে হাঁটু গেড়ে বলে, প্রিন্স এসব কিছু করেছে ও, আমি কিচ্ছু করিনি, আমি তো আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ প্রিন্স। কিন্তু প্রিন্স বলেন, খুব সুন্দর অ্যাক্টিং করতে শিখে গেছো তুমি লুই। প্রিন্স বলে, আমার সিক্রেট গার্ডের জন্যই আমি সব কিছু বুঝে ফেলেছি যে তোমরা কত বড় শয়তান এবং অ্যাক্টিং বাজ। আসলে ওই সিক্রেট গার্ডটি হলো ওই কুকুর, কিন্তু প্রিন্স তো কাউকে বলতে পারবে না যে তার আত্মা কুকুরের মধ্যে চলে যেত। কিন্তু তার এমন কথা শুনে সেনরিন ভাবে, কে এই সিক্রেট গার্ড? প্রিন্সের তো সবেমাত্র জ্ঞান ফিরেছে। কিন্তু তারপরে প্রিন্স বলেন, আমি যতদিন অজ্ঞান ছিলাম ততদিন ধরে লিও এবং আমার নিজের মা আমার বিরুদ্ধে যে কত ষড়যন্ত্র করেছে সেসব খবর আমার কাছে আছে। তাই আজ থেকে এরা চিরকালের জন্য কারাগারে বন্দি থাকবে। তাই প্রিন্সের আদেশ পেয়ে ডিন তার সৈনিকদের সাহায্যে লুই এবং রাজমাতাকে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে চলে যান এবং এর পরের মুহূর্তে প্রিন্স সেনরিনকে নিয়ে সকলের সামনে দাঁড়িয়ে পড়ে এবং বলেন, আজ থেকে আমাদের রাজ্যের প্রধান সেনাপতির পদে আমি নিয়োগ করলাম সেনের ভাইয়া জিওকে। যে কথা শুনে জিও প্রিন্সের সামনে মাথা নত করে বলে, আপনি মহান প্রিন্স, আমি চিরকাল আপনার এই রাজ্য এবং আপনাকে সুরক্ষিত করে রাখবো। এরপরে প্রিন্স সকলের সামনে সেনরিনকে নিজের পত্নী রূপে গ্রহণ করেন। এরপরে সিনে দেখানো হয় রাজ্যের সকল সেনারা তাদের অভিনন্দন করে নিজেদের মাথা নত করে। এরপরে সিনটি চেঞ্জ হয়ে আমাদের দেখানো হয় খাদ্যরসিক সেনরিন তার চিকেন খাওয়া শুরু করেছে। এমন বড় বড় চিকেন পিস সে আগে কখনো দেখেনি। কিন্তু এমন সময় প্রিন্স সেখানে এসে তার মাংস তার হাত থেকে কেড়ে নেয় এবং বলে, তুমি তো প্রেগনেন্ট, রাজবৈদ্য বলেছে প্রেগনেন্ট অবস্থায় মাংস খাওয়া ভালো না। সেন বলে, প্রেগনেন্ট? কে প্রেগনেন্ট? প্রিন্স বলেন, তোমার কি শরীর খারাপ হয়েছে? কী সব উল্টোপাল্টা বলছো তুমি? কিন্তু সেনরিন বলে, আরে প্রিন্স, আমি আমার ভাইয়ের সামনে মিথ্যা নাটক করেছিলাম প্রেগনেন্সির, কারণ সে একটু মাথা মোটা আছে। সে তখন লিও ষড়যন্ত্রের পা দিয়ে ফেলেছিল, তাই আমি সব মিথ্যে কথা বলেছিলাম তাকে। এবং তারপরে সেনরিন প্রিন্সের সামনে লাফালাফি করে বলে, দেখুন আমাকে কি দেখে মনে হচ্ছে আমি প্রেগনেন্ট? এমন কথা শুনে প্রিন্স তাকে তার কোলের মধ্যে বসিয়ে নেয়। সেনরিন বলে, কি করছেন আপনি? আমাকে খেতে দিন, আমি চিকেন খাবো। কিন্তু প্রিন্স বলে, তুমি আমাকে মিথ্যা কথা বলেছো তাই না, যে তুমি প্রেগনেন্ট? চলো আমি তোমাকে আসল করে প্রেগনেন্ট করে দিচ্ছি। এরপরে 5 বছর পরের সিনে দেখানো হয় যেখানে সেনরিন একটা বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। তখনই সেখানে তার আরেকটি বাচ্চা চলে আসে এবং তাকে মামা করতে শুরু করে। কিন্তু এখানেই তার বাচ্চা থেমে থাকেনি, তার দাসী তার কোলে সিনের আরেকটা বাচ্চাকে নিয়ে চলে আসে। তার মানে বুঝতে পেরেছো বন্ধুরা, সেনের এই একটা মিথ্যে প্রেগনেন্সি বলার কারণে আমাদের প্রিন্স এত হাবাসি হয়ে গেছে যে সেনরিনকে 3-3টে বাচ্চা উপহার দিয়েছে। তারপরেই সেখানে একজন দাস চলে আসে এবং সে বলে, ম্যাডাম আপনার ডিনার আজ 2 ঘন্টা দেরিতে দেওয়া হবে। আসলে এসব কথা ওই দাসকে বলতে বলেছিল প্রিন্স, কিন্তু সেন এই কথা অনেক রেগে যায়, কারণ সে তো খেতে অনেক ভালোবাসে। তাই সে চিৎকার করে বলে, আমাকে খেতে না দিলে আমি তোমাকে ডিভোর্স দেবো প্রিন্স। হঠাৎ করে সেখানে প্রিন্স চলে আসে এবং বলে, ওসব ডিভোর্স আমি মানছি না, তুমি সারা জীবন আমার সাথে এরকম করেই থাকবে। এরপরে সিনে তারা তাদের 3 ছেলেকে নিয়ে অনেক আনন্দ করতে থাকে। তোমরা আর কত আনন্দ করে বন্ধুরা? খুব তো দেখলে, এবার সাবস্ক্রাইবও করে দাও।